গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা একটু বড় হইব, প্লিজ একটু ধৈর্য ধরে দেখো তোমরা, কারণ আমি তো সবসময় ছোট ছোট ব্লগ দেই। আজকে ব্লগটা একটু বড়। আর আজকে দেখো আমার বাবা ভীষণই অসুস্থ, মানে প্রচুর পরিমাণে জ্বরের সাথে আছে কাশি, তারপরে আছে সর্দি আর প্রচুর পরিমাণে মাথা ব্যথা। মানে জ্বরের ওষুধ খাইছে, কিন্তু জ্বরটা এমন না যে কমে আবার উঠে, কমে আবার উঠে, ওই রকম জ্বর। আর সারা শরীর তো প্রচুর পরিমাণে বিষ ব্যথা, যে কি কমু। মানে বাবার কষ্টের, মানে কি কমু, বাবা প্রচুর কষ্ট পাইতেছে, সারা রাত্র ঘুমাইছেও না, প্রচুর পরিমাণে শরীর যন্ত্রণা। আর শরীরটা এত অসুস্থ, মানে আমার দেখা খুব কষ্ট লাগছে। আর ঘরের মধ্যেও কেউ নাই, আর আমি আর আমার ছোট্ট ছেলেটাই আছি। আর ঘরের গার্জিয়ান বলতে আমার বাবাই। আগে তো মা থাকতে মা বাবারে এমনভাবে কেয়ার করতো, মার মতো কেয়ার করতো। মানে বাবার অর্ধেক অসুস্থতাটা কমা যাইতো গা অসুস্থ থাকলেও। আর আমারও তেমন একটা টেনশন হইতো না। তো এক্ষণে যেহেতু ঘরের মধ্যে পুরোপুরি একা, তার লেগে আমার প্রচুর পরিমাণে টেনশন হয়। আর এদিকে দেখো আমার ছেলেরে নিয়ে দোকানে গেছিলাম, তো ছেলে একটা নতুন ব্রাশ আনছে, পান্ডার একটা ব্রাশ, আবার স্মুথ বলে খাইবো, স্মুথ আনছে। তো আমার ছেলেরও মুখের মধ্যে প্রচুর পরিমাণে ঘাও, ঘাও বলতে সেরকম না, মাংসুডি, মুখের মাংসুডি কয়েকদিন পর পরই ফুল্লা থাকে, সে ব্রাশ করতে পারে না, ব্রাশ করলেই মাংসুডি ফুল্লা জায়গা। তো হেরে ডাক্তার দেখাইয়া ব্রাশও লইছি, কলগেটও লইছি, মানে অনেক কিছু ওষুধ টষুধ হেরে ইউজ করি, কিন্তু তারপরও হেরে মুখের প্রবলেমটা যায় না। তো এক্ষণে একটা নতুন ডাক্তার দেখানো হয়েছে, বনমালীপুর গিয়া সেরা শিশুর ডাক্তার। তো দেখি এক্ষণের ওষুধটি খাওয়াইয়া সেরা, যে হের মুখের প্রবলেমটা কমেনি। মুখে প্রচুর পরিমাণে প্রবলেম, মুখের প্রবলেম থাকলে তো তোমরা জানো যে খাওয়া দাওয়া করতেও ভাল লাগে না, মুখের মধ্যে কোনো কিছুই ভাল লাগে না, তারপরে ব্যথাও থাকে, জিহ্বার নিচটাতে ব্যথা থাকে, মাড়িটিদের ব্যথা থাকে, একটা শিনশিনি থাকে। ওই রকম একটা ছেলেরে নিয়ে প্রবলেম চলতেছে। তারপরে খাওয়া দাওয়া একদমই করে না। হ্যাঁ, কইব মা তুমি যেন, তোমরা যখন আমারে আদর করো, তখন আমার যেরকম একটা ফিল হয় যে তুমি আমারে টাচ করছো, এই খিদাটা আমার ওই রকমভাবে ফিল হয় না। তো দেখো দূর একটা বাচ্চা হয়ে সেটা কিন্তু সে আমারে কি সুন্দর করে বুঝাইছে কথাটা। তো ডাক্তার গিয়েও কিন্তু সেরকমভাবেই সে কইছে। আর এদিকে দেখো আমি এদিকে রান্না করতেছি, বাবা কইছিল ডাল আলু ভাজি দিয়া ভাত খাইবো, তো সকালের লেগা ডাল আলু ভাজি রান্না করতেছি। আর আমার ছেলের লেগা পনির রান্না করুম, ডাল আলু ভাজিও খায়, তারপরেও আমি পনিরটা রান্না করছি, কারণ বারবারে কি আর রান্না করুম নি। আঙ্কেল ওই বাবা জ্বর হচ্ছে, শরীর ভালো না। ওষুধ খাইতেছে, কমতেছে না, মাথা ব্যথাও, জ্বর, সর্দিও, কাশিও, আবার বমির ভাবও করতেছে। খাইছে, জ্বরের খাইছে অ্যান্টিবায়োটিক, খাইছে বমির ওষুধ খাইছে, সর্দি কাশির অ্যান্টিবায়োটিক খাইছে, আবার মাথা বেদনার ওষুধও খাইছে, সব এক লগে করছে। আচ্ছা, পরে ভালো লাগলে ফোন করবো আর কি করে। না না, ঘুমাইতেছে, ঘুমাইতেছে, এদিকে ফোনটা আমার কাছে না রাখছে। আর এদিকে বাবার অফিস থেকে কল আইতাছে, একটু পর পর ওই স্যারের কল আইতাছে, কলিগের কল আইতাছে, যে কথা কইতো দরকারি আছে। কিন্তু বাবা এত সুস্থ যে বাবার লগে কিতা আমি ফোনে কথা কম। বাবা সারা রাত্র ঘুমাইছে না, সকালবেলাও ঘুমাইছে না, সকালে প্রায় 8টার পরে গিয়া একটু ঘুমায়, ঘুমটা লাগছে, তাও একটু ঘুম লাগে, তারপরে আবার হয়ে জাগা ভাঙ্গা জাগা, কারণ মাথাটা তো প্রচুর পরিমাণে ব্যথা। আর বাবা একদমই অসুস্থ, মানে হয় না, হইলে কিন্তু বাবা মানে একদম বাচ্চারার মতো এ জায়গা সহ্য করতে পারে না, ওই যে অসুস্থতাটা সহ্যই করতে পারে না। সুস্থ থাকলে তো বাবা খুবই ভালো, মানে থাকে, বাবা ভীষণ সব দিকেই বাবা করতে পারে, কিন্তু যখন অসুস্থ হয়ে জায়গা বাবা একদমই, মানে এখন তো বয়সটা যেরকম বাড়ছে তার লগে ভয়টাও সেরকমভাবেই বাইরে গেছে গা। মা যাওয়ার পর থেকে বাবার একটা ভয় ঢুকে গেছে গা, যেন বাবা বাঁচতো না, বা বাবা কিছু হইলেই কইব আমি বাঁচতাম না, আমি তো তোরে বারবারে কইতাছি, তুই তোর মতো তুই সব কিছু শিক্ষা নে এখন থেকেই।
আমার শরীর বেশি ভালো না, বা কইব তুই ঘর থেকে যাইস না, তোরা ঘর থেকে যাইস না, আমার ভয় লাগে একা একা ঘরে, মানে ওই রকম একটা বাবার মনটা একদম ভাঙ্গা জায়গা। তো কি করতাম কো, ওখানে কিছু তো করার মতো নাই। আজকে যদি একটা বড় ভাই বা বড় বোন থাকতো তাহলে এমন একটা সাপোর্ট থাকলো এলে। আবার কইতে পারি না, আমি তো আবার স্বামীর ঘর করি না, ডিভোর্স হয়ে গেছে গা। তো ওইটা নিয়ে আসেরা হয়তো বা ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ঝামেলা থাকতো হইলে, ভাই বোন থাকলেও যেটা আমি ভাবতেছি ওখানে মিস করতেছি, যে ভাই বোন থাকলে হয়তো বা ঘরে একটা সাপোর্ট থাকলো হইলে হয়তো বা তখন আরেকটা প্রবলেম দেখা দিল হইলে, এখন যেরকমভাবে বাবা আমারে আগলায় ধইরা রাখছে, বা বাবা আমারে সব দিকে মানে কোনো দিকে কমতি দিতেছে না, সমস্ত দিকে মানে বাবা আমারে সব কিছু দেয় বা দেখা রাখতেছে, যত্ন করতেছে, আদর করতেছে। ওই জিনিসটা হয়তো বা তখন আর থাকলো নইলে, বা আমার ছেলে যেমন ছোট্টবেলার থেকে হ্যাঁ যখন জন্ম হয়েছে, জন্মের আগের থেকে সে দাদুর ঘরে বড় হইতাছে, এখনো অবধি সে তার দাদুর ঘরেই আছে। বাবা বলতে হ্যাঁ কিছুই জানে না, কিছুই বুঝে না। তো ওই জিনিসটাও মানে একটা আঘাতের মতোই মনের মধ্যে দেয়। তোমরা যেরকম আমারে দেখো যে আমি রিলসের মধ্যে হ্যাপি বা ফটোজের মধ্যে হ্যাপি খুশি, অ্যাকচুয়ালি কিন্তু জীবনটা এমন না। আমরা যেটা রিলসের মধ্যে দেখাই বা ফটোর মধ্যে শো করি বা আমরা হাসি খুশি দেখাই, ওই রকম কিন্তু আমরা জীবনটা না। আমরা জীবনটা অ্যাকচুয়ালি অনেক টাফ আর অনেক দুঃখে ভরা থাকে। তো ওই জিনিসটা কিন্তু আমি শো করি না, খুব কমই। তো আজকে তোমার লগে শেয়ার করতেছি, কারণ বাবার শরীরটা অসুস্থ হওয়ার পরে না মনটা একদমই ভেঙে গেছে গা। আর খালি কইব যে এরকম মানে নেগেটিভ কথাবার্তাটি কয় যে তখন আর ভাল লাগে না আর কি। যাই হোক, তোমরা ঠাকুরের কাছে প্রে করো যে আমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গা। কারণ বাবা অসুস্থ থাকলে ঘরটাই পুরা যেমন পুরা বাড়িটাই জানি কেমন তোর অন্ধকার হয়ে যায় গা। কারেন্ট গেলে গা যেমন আমরা সব কিছু অন্ধকার হয়ে যাগা, সেরকম অন্ধকার হয়ে যায়গা। বাবা কিন্তু কয় আমি না থাকলে কিন্তু তোর জীবনটা অন্ধকার, আমি তোর সব কিছু, আমি তোর রিতা হিতা, মানে আমি জানি আমার বাবাই আমার সব থেকে আপন। আর বাবা আছে দেখেই হয়তো বা আজকে আমি বাচ্চা আছি, বাবা মা আছে দেখা। বাবা মা না থাকলে আমি আজকে জীবিত থাকলাম, নইলে ওই রকমও আমার জীবনে হইয়া গেছে অনেক ঘটনা। তো ওইগুলাও কোনো দিনই তোমরা লোকে আমি শেয়ার করতে পারতাম না। আর যেহেতু এটি পাস্ট, তো পাস্ট নিয়ে ঘাটাঘাটি করেও লাভ নাই। তো এখন দেখো আমি ভাতও নামাই নিছি, ডাল নামাই নিছি, করুম আলু ভাজি, বাবারে গিয়া ডাক দিমু। তো বাবার ঘুমটা লাগলে বাবারে ডাক দিত তেমন একটা ভাল লাগে না, কারণ কোনো মতে অনেক কষ্টে ঘুমটা লাগে। তারপরে যদি আমি গিয়া সেরা মানে বারবার যাই চেক করি, তো ঘুমটা যদি ভাঙ্গা জায়গা মনে হয় যে মনে আমি ডিস্টার্ব করতেছি, ঘুমাইলে হয়তো বা শরীরটা একটু ভালো হইতো। কিন্তু ঘুমানোর সাথে সাথে খাওয়া দাওয়ারটাও দরকার আছে, নাহলে শরীরটা দুর্বল হয়ে যায় বোগা। এটাও খুব একটা ইম্পর্টেন্ট। তো অনেকেই ভাবো জানি তোমরা আমি বাড়িতে কাজ করি না না কি এমনি বইই থাকি। তো আমি তার উদ্দেশ্যে কইতেছি যে আমি কিন্তু বাড়িতে এইভাবেই আস্তে আস্তে একটা দুইটা করে কাজ করতেই থাকি সারাদিন। আর যখন যখন টাইম পাই একটু ঘুমাই, কারণ ঘুমটা আমার ঘুমাইতেই লাগে। দুপুরবেলা একটু যদি না ঘুমাই আমার শরীরটা যেমন মানে কীরকম খারাপ খারাপ লাগে। আর এদিকে সাপ্লাইয়ের মধ্যে আয়া পড়ছে কিন্তু জল, তো আমি ওখানে ঘরের মধ্যে নেমুগা 2 বালতি জল। আমি বালতি কিন্তু আলগি দিতে পারি না, কারণ দিলে আমার তো সিজারিয়ান বেবি হয়েছে, আমার একটু প্রবলেম হয়। তো অনেকেরই হয়, অনেকের হয় না। অনেকের শূন্য করবো আমরাও তো সিজারিয়ান বেবি হয়েছে, আমরা তো অনেক কাজ করি, তাই সাধারণ একটা বালতি উঠাইতে তাই এরকম একটা কথা, কিন্তু ওই রকম কিন্তু না। অ্যাকচুয়ালি আমার প্রবলেম হয়, কষ্ট হইলেও কাজ তো করতে হইব। তো কষ্টের পরেও কাজ করি। কাজের দিকে কিন্তু আমি না করি না যে না আমি করতাম না বা করি না, আমি কাজ করি বা চেষ্টা করি আমি ঘরের সম্পূর্ণ কাজই আমি করার। আর এদিকে তো প্রচুর পরিমাণে এত গরম লাগছে, তো ঘরের মধ্যে আছে একটা ছোট্ট একটা টেবিল ফ্যান। তো আমি এক্ষুনি টেবিল ফ্যানটা চালাই দিমু, চালাই এখন বমু, কারণ আমি আর পারতাছি না এত গরম। আর আমার ছেলে কিন্তু একটু পর পর জল দিয়েই খেলবো, আর খালি জল ফালাইবো রান্নাঘরে বর ঘরে সব করে এই জল ফালাইবো, সে জল দিয়ে খালি খেলাধুলা করে, মানে কই আর লাভ নেই। জল ফালাইবো আর আমি মুছি। তো দেখো আমার এত মানে ঘাম মানে আইতাছে, মানে কি কমু, আমার প্রচণ্ড
প্রচণ্ড গরম, শুধু আমার না সবারই গরমটা লাগে আমি জানি। তো এদিকে বসাই দিচ্ছি আলু ভাজি। জানি না তোমরা বোর হইতেছো না কিটা আমার এই ব্লগটা দেখা, কারণ আমি এত বড় ব্লগ দিই না, আমি অনেক ছোট ছোট ব্লগই দিই। আজকে আমার ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে গা, তো আমি আর রাইখা কি করুম, ব্লগটা আমি তোমরাই পোস্ট করলাম, কারণ আমি বানাইছি তোমরার সাথে শেয়ার করার লেগে, যেহেতু সব কিছুই শেয়ার করি, তো আমি এই জিনিসটিও তোমার লগে শেয়ার করি। তোমরা অনেকেই জানি ভাবো যে কি করি আমি বাড়িতে, তো আমি এইগুলা কাজ করি। আর দেখো আমার ছেলে দিক দিয়া কইতাছে মা একটু ম্যাগি সিদ্ধ খামো, তো হের লেগে একটু ম্যাগি সিদ্ধ বসাই দিছি আমি। আর আসিল রাত্রের ভাত, তো যেহেতু রাত্রের ভাতটা আসলে ওইটা আমি ফালাইতাম না, তো ভাজা নিতেছি ভাতটা। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা কিন্তু আমি ভাজতেছি, দিয়া দিব একটু বিরিয়ানি মশলা দিলে ভাত ভাজাটা আর একটু স্বাদ লাগে। আসিল রাত্রের একটু ডিমের ঝোল, তো ওইটা দিয়ে এক্ষণে খায়া নিমু। তোমরা কে কে খাও আমার অবশ্যই এইভাবে কমেন্ট করো। তো ভীষণই টেস্টি কিন্তু হয়, তোমরা একবার ট্রাই করে দেখো বিরিয়ানি মশলা দিয়ে এরকমভাবে। আমার ছেলে কিন্তু খায়া করতেছে মা খুবই আমি হয়েছে, টেস্টি হয়েছে। যেহেতু গরম তো ফু দিয়া দিয়া দিতে লাগতেছে, তো আমিও এখন খায়া নিমু। তো ভীষণই টেস্টি হয়েছে, মানে কি কমু, খুবই টেস্টি হয়েছে। আর বাবা সকালবেলা ভাত খেয়ে কইতেছে ডাল আলু ভাজি দিয়া তো ভাত খাইতে পারতাছি না, তুই আমার একটু শুটকির চাটনি বানাই দে। তো দেখো শুটকি কিন্তু ঘরে আসলো না, তো শুটকি গিয়ে আনছি আমার বান্ধবীর দিকে, কারণ আমার বান্ধবী আর আমার মধ্যে মানে কোনো তফাৎ নাই। তাই আর আমি কইতে গেলে এক পরিবারের এক ঘরেরই আমরা দুজন। তো তার কাছে আসিল, তো তাই না সেটা কিন্তু আমি শুটকির চাটনিটা আমি করছি বাবার লেগা, যেহেতু বাবা ভাতই খাইতে পারতাছিল না। তো আমি এক্ষণে শুটকির চাটনি করুম ঝাল ঝাল কইরা, কারণ সর্দি কাশি আর জ্বরের মধ্যে ঝাল ঝাল জিনিসই বেশিরভাগ টেস্টি টেস্টি লাগে খাইতে, মুখের মধ্যে রুচি আয়। তার লেগে আমি একটু শুটকির চাটনিটা খুব শুকনা লঙ্কা বাটা করে সেটা কিন্তু আমি করছি। কোনো সময় শুকনা লঙ্কা দিয়ে আমি করি না, আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। তো এদিকে দেখো পনিরটাও আমার রেডি হয়ে গেছে একদম। আর বাবারে কিন্তু একটু ফরফরায়া চেক করতেছি, দেখো বাবা কিন্তু একদমই অসুস্থ, বিছানার মধ্যে কোনো সময় এরকমভাবে শুয়ে থাকে না। তো আমার ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থাকো। তো এখন অনেক রাত্র হয়ে গেছে গা, তো রাত্রে রান্নাটা তোমরা লোকে আর শেয়ার করলাম না, কারণ আরও বড় হয়ে যাবো গা ব্লগটা, এমনিতেই অনেক বড় হয়ে গেছে গা। তো এখন গেট টেট লাগাই নিতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। যদি ভাল লাগে আমি এইভাবে ব্লগ দিয়া যাবো তোমরারে। আমিও যদি সুস্থ থাকি, আমার পরিবারও যদি সুস্থ থাকে, তোমরা এইভাবে ব্লগ পাইবা। জানি না কতদিন পাইবা, বয়সেরও একটা সীমাবদ্ধতা থাকে। বয়স যতদিন মানে একটা লিমিটের মধ্যে থাকে, তখন মনে হয় এইসব ভালো লাগবো, তারপরে হয়তো বা একটা সময় ব্লগিং করতেও আর ভাল লাগতো না, ব্যস্ত হয়ে যাবো পরিবার নিয়ে সেরা। তো লাইট টাইট নিবাই, লাইট টাটা।